হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঁচফোড়ন পরিবার। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের একটা স্পেশাল দিনে। স্পেশাল দিন আমার জন্য, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেশাল। তো আজকের সব জামাইদের জানাই অনেক 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 শুভেচ্ছা। তো এইবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আর মেন ব্যাপারটাই তো হচ্ছে খাওয়া দাওয়া। এই যে এবার বাবা মাকে তুলে নিয়েছি, বাপি মাকে তুলে নিয়েছি। আমার বাপি মা কাছাকাছিই থাকে, আমার বাড়ির একদম শ্বশুর বাড়ির কাছেই থাকে, পাশের পাড়াতে থাকে আর কি। অ্যাকচুয়ালি মায়ের ভীষণ শরীরটা খারাপ বলে বাড়িতে কিছু করা হয়নি, তো সেই কারণে আমরা সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টে জামাই ষষ্ঠী পালন করব বলে। কি তাই তো? একদমই একদমই, মানে বাড়িতে হোক আর রেস্টুরেন্টে, খাওয়াটা নিয়ে কথা। হ্যাঁ, খাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। কি গো মা, আজকে তো তোমার আর তোমার জামাইয়ের দিন, কি বলবে? কি বলবো, জামাই যেন ভালো থাকে, আমি আশীর্বাদ করবো। আমি যদি বেঁচে থাকি আমি জামাইকে প্রত্যেক বছরই ষষ্ঠীটা করবো। আমার ষষ্ঠী খুব ভালো লাগে উঠতে, আমার একটাই জামাই। বেঁচে থাকবে না কেন? ভালোই তো আছে। বেঁচে থাকবে মানে দীর্ঘ আয়ু হবে, আমিও বেঁচে থাকবো, সেটাই তো। অবশ্যই বেঁচে থাকবে, অবশ্যই। যদিও হ্যাঁ, জলটা নিয়ে এসছি এই জন্য নিয়ে এসছি। এটা আমাদের গোটা তিনটে আম নিয়ে এসছি। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাপারটা, নামটা জামাই ষষ্ঠী, অ্যাকচুয়ালি কিন্তু হয় নাতি ষষ্ঠী। হ্যাঁ, কেননা আমার নাতির পছন্দের রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানো, নাতির পছন্দের রেস্টুরেন্ট, নাতির পছন্দের মেনু, সবকিছু কিন্তু নাতির পছন্দের হয়। হ্যাঁ, আমাদের নাতি ষষ্ঠী, একে আমাদের বাড়িতে হয় পুরো নাতি ষষ্ঠী। খেতে হবে, সব খেতে হবে। কিন্তু মানে এদের ষষ্ঠীর মিষ্টি আনা হয়েছে, তার লেখা আছে জামাই ষষ্ঠী। হ্যাঁ, সেটা কে খাবে? সেটা খাবে আমার ঠাকুর ভাই আর একটা জামাই। ঠাকুর ভাই খাবে, আর মেয়ে বাদ। মেয়ে বাদ, ওই যে মেয়ে কোনো কিছুতে মাকে বলো। কি মাকে বলবো, আমার এটা মাথায় থাকে না কি মেয়ে খায় নাকি মিষ্টি টিষ্টি। তুমি তো আনছো, তোমার মধ্যে আনতে ওই ঠাকুর ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবে একটু। মানে আমার ছেলের যা পছন্দ, যে রেস্টুরেন্ট পছন্দ, যা খাওয়া পছন্দ, সেটাই হবে জামাই ষষ্ঠীর। মানে আজকে কোথায় যাওয়া হবে? অ্যাড্রেসটা কি? কোথায় বলেন? নিকো পার্ক। নিকো পার্ক। এখন খোঁজা চলছে যে কোন রেস্টুরেন্টে খালি পাওয়া যাবে, এটাও তো একটা ফ্যাক্টর। আজকে স্পেশাল দিনে কিন্তু মানে মোটামুটি সব জায়গাতেই ভিড় থাকবে, তো সেটাই দেখা চলছে। এখন ফোন করছো তো নাকি? ফোন করে দেখা হচ্ছে যে কোথায়। ভাই একটু ডিস্টার্ব করলাম, বলছি তোদের যে কালকে ওই কি বলছো মা? তুই যখন পেয়ে যাবো। তুমি এখনই কচি আছো কোথায়? না, একটু কচি আছি এখনো, এক ভাগ তো আছে, কিন্তু আমার স্কিন টাইট। বাবা, টাইট না ড্রাই? ড্রাই ছিল, এখন অনেক কমে গেছে। হ্যাঁ, শীতে আবার চুলকায়। তারপরে কি বলতে যাচ্ছিলে বলো? নবলানন্দ স্কুল বলছিলাম যে ভাই তো বড় হচ্ছে আর আমরা তো বুড়ি হয়ে যাচ্ছি। ভাই যদি আমাকে সবই চিনে গেছে, রেস্টুরেন্ট আমাদের সব রাস্তা জানা ওর, সব জানা, তাই তো আমি ভাইয়ের সাথে যাবো। ভাই চলো আমার খাও, আমি খাও। তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে। এখন একজনকে ফোন করা হয়েছিল, একটা জায়গায় ফোন করা হয়েছিল আসলে, সেইখানে ফোন করে জানতে পারলাম প্রচন্ড ভিড় আছে, তো সেখানটা ক্যান্সেল হলো। এখন দেখা যাক কোথায় নিয়ে, রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি, জানাচ্ছি একটু পরে জানাচ্ছি। আমার মনে হচ্ছে ওই রেস্টুরেন্টটার কথাই তুমি বলছো, যেটা বললাম তোমাকে। কোন দিকে জানো? ডান দিক না, তুমি ভুল রাস্তায় এলে। আমার মনে হয় ওই রাস্তাটা ঠিক ছিল, এটা নয়। একটা জায়গায় এলাম, এপারে বাংলা বলে, দেখি দেখা যাক কি হয়। এপারে বাংলা রেস্টুরেন্টের নাম, কিন্তু বাংলায় যেতে পারি কিনা দেখি। এখন যা মোটামুটি ভিড়, তো জিজ্ঞেস করা হলো এপারে বাংলাতে, বললো 1 ঘন্টা লাগবে।
তো নাম লেখানো হয়ে গেছে, এবার অন্য জায়গায় দেখছি যে যদি এর থেকে আগে পাওয়া যায় সিট তাহলে সেখানেই ঢুকে পড়বো, এই হচ্ছে ব্যাপার। খিদেতে পেট চোচো করছে। আমি ওই জন্য আগেই বলেছিলাম 12টায় যদি বেরোনো যেত তাহলে এটা হতো না। ব্যাপারটা যেটা হচ্ছে যে এই উষা রেস্টুরেন্টে এলাম, উষাতে আমাদের বলা হলো যে 40 মিনিট ওয়েট করতে হবে। এখন সব জায়গায় ওয়েট করতেই হবে, কিছু করার নেই, যা টাইম একদম পিক টাইমেই আমরা এসেছি। তো যাই হোক, এই 40 মিনিটটা আমরা ইউটিলাইজ করে নিচ্ছি। মা ওই ষষ্ঠীর জল টল এই সমস্ত নিয়ে এসেছে দেবে বলে আমাদের। তো নাও দাও। ভালো এরকম জলটা নিতে পেরেছো? একটুখানি কাত করো, বেশি কাত করো না। 60 মানে ইচ্ছে থাকলে উপায় হয় আর কি, ব্যাপারটা হয়ে গেল তাই। আচ্ছা, দুর্বা টুর্বা লাগবে না? গাড়ির মধ্যেই সব রিচুয়ালস গুলো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে যদি করতে না দেয় এরকম ভাবে, অনেক কিছু তো আছে ব্যাপার, ওই জন্য গাড়ির মধ্যেই আমরা করে ফেলছি। কি বলো বাবা? কি তাই তো, কি ওই জন্য আমরা গাড়ির মধ্যেই করে নিচ্ছি সব রিচুয়ালস গুলো। রিচুয়ালস আমার হবে আর খাবে হচ্ছে মায়ের বেটা। হ্যাঁ, তুমি করতে গেলে আমি যদি না থাকতাম। দাঁড়াও, ফালতু কথা। মাম্মাম এক্ষুনি বলছিল যে জামাই ষষ্ঠীর মিষ্টিটা খেয়ে একটু পেট ভরবে। একদমই তাই, খিদে পেয়েছে। কিন্তু সেটা তো বুববার জন্য আর আমার জন্য, যেহেতু নাতি ষষ্ঠীটাও আছে। আমার জন্য তোরা, তোদের জন্য আমি না, বুঝতে পেরেছিস? মিষ্টিটা তো আমার জন্য, আমাদের জন্য, তোমার জন্য তো না। মাথাটা এগো। এই ব্যাপারটা কিন্তু একটা ইউনিক হচ্ছে গাড়ির মধ্যে জামাই ষষ্ঠী পালন, পৃথিবীতে কোনোদিন হয়নি। না না, সত্যি দেখিনি, এটা শুনি বলে কি করবো। গাড়িতে মা মাথা থেকে তুলে নাও, তুলে নাও। এই বোধহয় গাড়িটা সরাতে হবে। হ্যাঁ, আমি সরিয়ে নেবো একটু। আপনার গেটে শোনো না, আমার খেয়াল আছে, আমি আছি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আছি, আমি সরিয়ে দেবো একটু। ফেলে দিতে আমার হাতে দাও, অন্য করে গাড়ির মধ্যে ফেলে দাও। কে আমি? ধরো। মাম্মাম আবার কবে থেকে জামাই হলো গো? জামাই দুজনকে দিতে হয়। তুমি বিয়ে করলে তোমার শাশুড়ি করবে। তোমার শাশুড়ি? হ্যাঁ, তোমার শাশুড়ি? হ্যাঁ, তোর শাশুড়ি। দাও দাও, ধরি দাও। এরকম ভাবে কাঁপে, মায়ের শরীরটা একদমই ভালো না। আপনারা মানে দেখলে বুঝতে পারছেন যে হাত কাঁপে। এই তো এই গাড়িটা চলে যাচ্ছে, তাহলে এখানে একবারই দাও। মা ষষ্ঠী মাগো দিতে যেন পারি আমার সামনের বছর। এগুলো রেখে দাও, ভাইয়াকে তুলে রেখে দাও। ভাইয়াকে দিয়ে দাও আপনি। এবার ছেলের পালা, ছেলেকে তার নানি দিচ্ছে। ওলে বাবাই, ওলে বাবাই, জলে ভিজছে, মুখটা দেখো না। ওই ভিজলো, ভেজে নাই তো, জলই আছে, নিচে পড়ে আছে। বাবাই, গল্প শুনবি নাকি? কিসে? এই যে
মা ষষ্ঠীর গল্প। সুতোটা করে বানবো, এটা ছিল কি গল্প? মা ষষ্ঠীর একটা গল্প আছে, আর তোর বাবাকে জিজ্ঞেস কর কি পাপা। ছেড়ে দে, কেন? গল্প শুরু হলে শেষ হয় না। এত বড় গল্প শেষই হয় না। ধানটা দিলে না তুমি? নিয়ে নাও, নিয়ে ওখানে প্লাস্টিকে দিয়ে দাও, নানুকে দিয়ে দাও। না এখানে রাখবে না বলছে, এটা পরে বাইরে ফেলবে নাকি? ব্যাস, তো হয়ে গেল আমাদের রিচুয়ালস। এবার বসে থাকার পালা। বসি, কখন ডাক আসে। একটা জায়গায় বলেছে 1 ঘন্টা, একটা জায়গায় বলেছে 40-45 মিনিট। যে আগে ফোন করবে সে রেস্টুরেন্টে ঢুকে যাবো, আর কি খাচ্ছি তোমাদের দেখাবো। তা করতে বরং দিলাম। গল্পটা শুনে নাও। না না না, আমিও পারবো না, আর এই দিন চলে গেছে। আমটা খাবে কি? আমটা খাও। আসলে একটা মা ষষ্ঠীর একটা গল্প বলে মা। আমি আমার নানিকে বলতে শুনেছি, নানি করতো যখন জামাই ষষ্ঠী, তখন বলতে শুনেছি। মাকেও তাই দেখেছি, বছরের পর বছর ওকে আমাকে বসিয়ে গল্পটা শোনাতো। মা ষষ্ঠীর গল্প আর কি, ওটা শুনতে হয় ওই আর কি। এখন মায়ের পক্ষেও শরীর যা অবস্থা, শরীরে মায়ের পক্ষেও বলা সম্ভব নয়। আমার পক্ষে শোনা সম্ভব নয়, মানে ওনার শরীর খারাপ বলে উনি বলতে পারবে না, আর এটা শুনতে শুনতে আমার শরীর খারাপ হয়ে যাবে, এত বড় গল্প। ফাইনালি আমাদের 40 মিনিট কিন্তু ওয়েট করতে হয়নি, তার আগেই ম্যানেজ হয়ে গেছে, আমাদের সিট দিয়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি ভেতরে খাবো বলে, আগেই চলে গেছে। একটু সোজা হোক, চলো। কোথায় বসবো? এখানে? তুমি চেয়ারে বসো, কারণ সোফা বসে ঢুকে যাবে। হ্যাঁ, চেয়ারে বসো, এখানে বসো। বসো, পাটার ঢুকি বসো। এসেছে ডাল, আলুর দম, মটন, জল, গ্লাসগুলো সব সাইডে, চিংড়ি। এক্সট্রা মটনটা দিয়ে একটু বলে দেবেন, কোনটা একটু বলে দেবেন। আর আমাকে একটা এক্সট্রা প্লেট দেবে না? ইলিশটা চলে এসছে 3টে, 2টো ইলিশ, হ্যাঁ 4টে ইলিশ চলেছে, একটা আলাকাটে, 2টো থালি, হ্যাঁ 3টে থালি, আর শুধু মাটনটা আপনাদের আসবে। হ্যাঁ ওদিকে ঝোলটা খেতে পারবো। এটা কি আলুর দম? হ্যাঁ এটা আলুর দম, ছানার কোফতা, মাছের মাথা দিয়ে ডাল, মাটন, ইলিশ, এর মিষ্টি দই, লুচি আছে। আর আমার আম পান্না সব। থালিটা দিলে তবে গিয়ে ঠিক। আর বাপির তো ভেজ থালি। সেটা ওই সব সময় খেতেই যাবে, মাছ, ইলিশ মাছ, মাছের দাম। এখানেও আসেনি, এখানেও আসেনি চিংড়িটা। দুটো চিংড়ি আসবে তো? হ্যাঁ। এইটা একটা আসবে, ওইটা একটা, ওইটা একটা, এক জায়গায় আসছে। আর লুচি আছে।
আর এখানে একটা খালি প্লেট লাগবে, স্পুন লাগবে। হ্যাঁ সাইডে রেখো না, পড়ে যেতে পারে। সেটাই ভাবছি আমি। এই যে খাচ্ছে বুব্বা। মাম্মা হ্যাঁ কিছু বলবে না? বলার আর কিছু নেই, এখন শুধু হাতের কাজ। এই যে হাতের কাজ শুরু হয়ে গেছে। মাম্মার হাতের কাজ শুরু। এই নানি খাচ্ছে। নানির তো শরীর খারাপ, বেশি খেতে পারে না। নানু নিরামিষ থালি নিয়েছে। কি খাচ্ছ বুব্বা? মাম্মামের খাওয়া অলমোস্ট শেষ। মাম্মাম আজকে পুরো টি20 খেলেছে। নানি টেস্ট খেলছে আর নানু ওডিআই খেলছে আমার মতো। বুব্বা আর বুব্বাও টি20। এখন আমরা খেয়ে বেরোলাম। এবার কি হবে মাম্মা? ন্যাচারালসেও যাবে? হ্যাঁ। কি সিনেমা? না কি আইসক্রিম খাবি নাকি? হ্যাঁ। কি বললে? বাবা গাড়িটা দেখো পাপা। মামাই বায়না, ছেলের বায়না হচ্ছে যে ন্যাচারালস এর আইসক্রিম খাবে, তাই এখানে নামতে হয়েছে। ছেলের বাবা কি বলে? হ্যাঁ আজকে তো আমার খাওয়ার দিন শুধু, তো আমি ওই টেন্ডার কোকোনাটটা খুব ভালো ন্যাচারালসে, ওটা খাবো। তবে এখন ন্যাচারালসে আইসক্রিম খাওয়া হচ্ছে। ময়না কি খাচ্ছ? টেন্ডার কোকোনাট। আমার ছেলে আলফোনসো ম্যাঙ্গো খাচ্ছে, আমার শ্বশুরমশাই তাই খাচ্ছে, আমার শাশুড়ি মা কিচ্ছু খাবে না আইসক্রিম, আর আমিও টেন্ডার কোকোনাট খাচ্ছি ডাবল স্কুপ। এরকম পছন্দ, ডাবল স্কুপ খাচ্ছি টেন্ডার কোকোনাট। কি হচ্ছে এটা? এটা গিফট। গিফট দেওয়া হচ্ছে? হ্যাঁ জামাই ষষ্ঠী। কি দেখি দাও, কি দেখি দেখিয়ে দাও। থ্যাংক ইউ। এগুলো পুরো মানে হয় না। ওই যে তুই অন্ধকার খেয়ে থাকো, এগুলো ঠিক দরকারই ছিল না। না জিনিসটা দেখা খুললে হয়ে যাবে না, দেখিয়ে দিতে হবে তো। দাও এটা খুলে দেখিয়ে দিই। আচ্ছা এটা দাও। সরো বাবা। এটা হচ্ছে তোমার দুটো ক্রিম আছে। এটা ডে ক্রিম। এটা ডে ক্রিম, ঠিক আছে। রেড কালার যেটা সেটা ডে ক্রিম। আর এটা হচ্ছে তোমার নাইট ক্রিম, নাইট লেখা, ঠিক আছে। মাখবে আর সুন্দরী হবে আরো। ধরো কিন্তু এটা ঠিক না। কি ঠিক না? খোলাটা ইট মেরে দিয়েছে। এটা আপনি কিছু না, এটা ফ্যানটা এরকম দেখতে, এখানে এরকম সুইচ আছে, এই রেগুলেটর খটখট ঘোরালে তোমার 1 2 3 করে বাড়বে হাওয়া, হাওয়ার স্পিডটা বাড়বে। আর এটা চার্জের একটা সরু পিন আছে ভেতরে দেওয়া আছে, এটার মধ্যে ঢুকিয়ে প্লাগে প্লাগে দিলে চার্জ হয়ে যাবে। 4 ঘন্টা 5 ঘন্টা চার্জ দিলে সারাদিন চলবে। হ্যাঁ ঠিক আছে, চার্জেবল ফ্যান। চার্জেবল ফ্যান। খাওয়ার পরের অবস্থা
এই তো নানু, নানু ঠিক আছে, নানি আর তুমি। না আমার ঘুম পাচ্ছে না, আমার শোয়ার ইচ্ছে করছে। কি হয়েছে, কি হয়েছে? ওই দেখ ট্রেন আসছে। আমরা এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটের দিকে। প্রিন্সেপ ঘাটই বলে তো নাকি এটাকে, না বাবুঘাট বলে? ওই প্রিন্সেপ ঘাটের ওইখানেই চলে এসেছি। মা তো বেরোতে পারে না, গাড়ি ছাড়া একদমই বেরোতে পারে না, তাই আজকে ছুটিও আছে, মাকে নিয়ে বেরোলাম জামাই ষষ্ঠীর উপলক্ষে। জামাই ষষ্ঠী উপলক্ষে। হ্যাঁ, একটা গাড়িতে কাণ্ডও হয়েছে, আমরা সবাই মিলে আধ ঘন্টার ওপরে একটা ঘুমও দিয়ে দিলাম গাড়ির মধ্যে, তারপরে এখন বেরোলাম। আর ওই কাঁচা ঘুমটা ভেঙেছি বলে ছেলের এখন গুঁই গাই করছে। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হাসে কিন্তু ভেতরে হাসছে। এই দেখো হাসছে, এসে দিয়েছে। এই দেখো কি বলছো তুমি? বলছে যে আয় হাওয়াটা খা, ভালো লাগবে। হাওয়াই নেই, ভালো কি লাগবে? গরম লাগছে তো, ওপর থেকে এই মোটাটা পরিয়ে এনেছে। মোটা নয়, পাতলা কাপড়। এটা পাতলা, পরে দেখলে তুমি বুঝবে। হয়নি, ওই ঘুমটা না হওয়ার কারণে এত তর্ক বিতর্ক অনেক কিছু না। শোনাই, চুপ করো না, চুপ করে দে, মুখটা দেখাও না। দেখো এদিকে দাগ লাগে।
গাড়িতে উঠে গেছি, যথারীতি ছেলে ভীষণ এক্সস্টেড, মানে একদম পারে না গরমে, আর আমরাও পারছি না, সত্যি বিভৎস গরম, বিভৎস। আমি তো খেলি, হ্যাঁ আমি তুমি খেলো, সকালবেলা খেলি, জানি দুপুরেও খেলি। আমি এক্সস্টেড হই, মামা বেশি হয়ে যায়, আমার কাপড়। তুমি তো বলছিলে যে গরম লাগছে, গরম লাগছে। আমার এই ড্রেসটার এমন আচ্ছা আপনারাই বলুন, এটা হচ্ছে জ্যাক এন্ড জোনসের গেঞ্জি কাপড়, ওইটা এটার গরম লাগার কথা নয়, বিভৎস আজকে গরম বলে আমরা কেউই পারছি না, এত গরম, এক ফোঁটা হাওয়াও দিচ্ছে না। এই প্রিন্সেপ ঘাটে এসছি, আর তার মধ্যে অনেক মানুষজন ছিল, অনেক লোক থাকলে যেটা হয় আর কি, মানে একদম মানে প্রচন্ড গরম, হাওয়া ফাওয়া কিচ্ছুই দিচ্ছে না। ওই জন্য এখন চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আমাদের জামাই ষষ্ঠী তো এইভাবেই কাটলো, সারাটা দিন এইভাবেই কাটলো, কি তাই তো জামাই? ভালোই কেটেছে, গরমে পারা যাচ্ছে না, আর ওইসব খেয়ে চিংড়ি মাছ, মাটন, ইলিশ মাছ খেয়ে না আরো গরম লাগছে, মানে আর পারা যাচ্ছে না। আবার জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, গাড়িতে উঠে আগে এসি চালিয়েছি জোরে। তো যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো, শেয়ারও করো, আর এটাও কমেন্টস করো জামাইরা বা মেয়েরা, জামাইয়ের বউরা কেমন ভাবে তারা জামাই ষষ্ঠী পালন করলে। টাটা।